পারবে না। একজন মানুষের যদি ঘরটা ভাঙা হয়, ওই মানুষটা যদি ভ্যান চালক হয়, ওই মানুষটা যদি একটা জামা পরে তালি দেওয়া, দেখতে যদি পৃথিবীর মধ্যে সবথেকে খারাপ হয়, ওই মানুষটার মনের মধ্যে হৃদয়ে যদি আমার রাসূলুল্লাহর ভালোবাসা জায়গা পেয়ে যায়, আখলাক চরিত্র চাল চলন আদর্শ জীবনে যদি ইসলামের আলো প্রতিষ্ঠিত হয়, ওই মানুষটা জীবন যাপনে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, তার জীবনের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক হয়ে যায়, এই মানুষটা যদি প্রকৃত ঈমানদার হয়ে যায়, এমন সময় আজ থেকে 20-30-40 বছর আগের ঘটনা, অনেক মুরব্বী মানুষ আছেন, এটা আপনাদের জানা, সচক্ষে দেখেছেন, আল্লাহ খরা দিয়ে দিয়েছেন, পানি বর্ষণ বন্ধ হয়ে গেল, এলাকার মানুষগুলো ফাঁকা মাঠে ময়দানে চলে গেল, গিয়ে নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে রোনা জারি করে চোখের পানি ফেলেছে। ওই মানুষের চোখের পানিটা 2 ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে একজন ইমানদারের ঈমান এত দামি, একজন ইমানদারকে আল্লাহ তো ভালোবাসে, একজন মুমিনকে আল্লাহ তো মহব্বত করেন। আল্লাহ জানিয়ে দেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বান্দা বান্দি তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। এই রকম মাটি কাটা মানুষ, মাটির ঘরে ঘুমানো মানুষ, এই মানুষগুলোর পুরনো জামা পরা মানুষ, না গাড়ি আছে না বাড়ি আছে, না টাকা আছে না পয়সা আছে, ওই মানুষগুলো আল্লাহর কাছে কেঁদেছে আর আল্লাহ রহমতের পানি বর্ষণ করেছেন। এগুলো সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে ঈমানি শক্তি একজন তালি দেওয়া জামা পরা মানুষের ভিতরেও থাকে। আজকে দিনে আল্লাহ যদি রহমতের পানি বর্ষণ বন্ধ করে দেয়, আমরা কি কাঁদবো? পানি দেবে না কথা বলবো না, তবে পানি নিয়ে ফিরবো, সেই আস্থার জায়গাটা দুর্বল হয়েছে না হয়নি? হয়েছে না? তার মানে আমাদের আগের দিনের মানুষের থেকে, আমাদের ঈমানি জায়গা থেকে আমরা দুর্বল হয়ে পড়েছি। ভালো করে বুঝবেন, আগের দিনে মানুষের এরকম দিন গেছে, পাশের বাড়ির থেকে চেয়ে এনে খেয়েছে, সকালবেলা উঠে চাচিমার কাছে গিয়ে মন খারাপ করে বসে আছে, পান্তা ভাত যদি বেশি হয় হাঁস মুরগিকে না দিয়ে আমাকে দিয়ে বাচ্চারা না খেয়ে আছে। দুপুর হয়ে গেল, স্বামীকে বলছে কি রান্না হবে, মনটা খারাপ, যদি আল্লাহ হালাল রুজি কিছু দেয়, বর্ষাকালে কাজ কাম নেই। পাশের বাড়ির থেকে বললো আজকের অন্ত 2 কিলো চাল ধার করে চালিয়ে নাও। এরকম দিন গেছে না যায়নি? আপনাদের জয়গোপালপুরে শেখের মোড়ে একটা বাড়ি দেখাতে পারবেন? কালকে কি খাবো নেই? তাদের অভাব ছিল, চাল ধার করে খেয়েছে, কালকে কি রান্না করবে এইটুকু বাড়িতে ছিল না। এরকম দিন তাদের গেছে। তারা বন্ধনের ব্যাংক খুঁজেছিল, এখন দেন না। তারা বন্ধনের ব্যাংক খুঁজেছিল, তারা গ্রুপ লোনের অনুসন্ধান করেছিল, না খেয়ে থেকেছে। আল্লাহর উপরে তাদের ভরসা ছিল। কি ছিল? আল্লাহর উপরে। ওই মানুষগুলোকে কেঁদেছে আর আল্লাহ তাদের চোখের পানি জমিনে পড়ার আগে কয়েক হাজার ফুট উপর থেকে রহমতের পানি বর্ষণ করে দিয়েছে। আজকে বলুন তো, সুদের ব্যবসায় গেছি না যায়নি? কে আজকে ঘুষ এসেছে না আসেনি? আগের দিনে বলেছিল জমিটা তোকে দিয়ে দিচ্ছি, 5,000 টাকা জমি বিক্রি করেছিল, আজকে জমিটার দাম 5 লাখ। বুঝতে পারছেন না? বলে বাবু তখন রেজিস্ট্রি করা হয়নি, মুখে মুখে ছিল। মারা যাবার পরে ছেলেরা যদি পাল্টি খায়, বলে কোচি কি হবে বলতো, আমারও তো শরীর ভালো না, বলে কিছু টাকা লান লেগে নেয়। বলে টাকা আবার কেন? মা একটা, বাপ একটা, আল্লাহ এক, ইমানদারের কথা এক। যা ডেট ঠিক কর, ছেলেরা পাল্টি খেতে পারে, আমি মরে যাবার আগে তোর জিনিসটা ক্লিয়ার করে দিয়ে যাই। এরকম মানুষ আছে না? নেই? আছে না? আছে। তারপরে দেখবেন, অর্থাৎ এই মানুষগুলো বর্তমান সময়ে আজও সংখ্যায় কমে গেলে আছে। এখন ছেলে মেয়ের বিয়ে হলো, বেই বাড়ি যাবে তো বিন ঘন ঘন ফোন করছে। আগের দিন সকালবেলা সেলুন দোকানে গিয়ে চুল দাড়ি পরিষ্কার করেছে, একটা ভালো জামা পরে ড্রেস পরে গেছে, জুমার দিন বেই বাড়ি গিয়ে জুমার মসজিদে ফাঁস কাতারে বসে আছে, দেখে মনে হবে আল্লাহর ওলি। খবর নিয়ে দেখবেন এক জমি 2 বার বিক্রি করে বসে আছে। বুঝতে পারছেন না? দেখে মনে হবে আল্লাহর ওলি, বেই বাড়ি গিয়ে ঘুরছে, দেখে মনে হবে খোলস, দেখে খাঁটি মুসলমান, পরের জায়গা দখল করে বসে আছে, ভিটে বাড়ি 4 হাত ঠেলে বসে আছে। এরকম ইমানদার আছে না? নেই? ঠাকুর দেন না। আমরা এইরকম মানুষ যেদিকে কাঁদি, চোখের পানিটা আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। ঈমানি শক্তি দ্বারা যা হয়, বিজ্ঞান সেটা পারবে না। একজন ঈমানদার তার 1 টাকার মালিক নাও হতে পারে, একজন ঈমানদারের গাড়ি আর বাড়ি না থাকতে পারে, সে যদি আল্লাহ রাসূলের কথা মতো জীবন তৈরি করে, তার জীবন যাপনে আল্লাহ খুশি হয়, তার জীবনের সঙ্গে আল্লাহ সন্তুষ্ট হয়। তার দ্বারা যেটা হয়, দুনিয়ার বিজ্ঞানের শক্তি সেটা কিয়ামত পর্যন্ত করতে পারবে না। ঈমানি শক্তির ঊর্ধ্বে কি শক্তি আছে?
আছে? চলুন আরেকটা ক্লিয়ার করি ইনশাআল্লাহ। আরেকটা পয়েন্ট তুলে ধরি। মগজে ঢুকছে আলোচনা? মগজে ঢুকছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ার বিজ্ঞানকে বলবেন মানুষ যদি মারা যায় মানুষকে জীবিত করার ক্ষমতা দুনিয়ার কোন বিজ্ঞানের বাবা 14 পুরুষের কিয়ামত পর্যন্ত হবে না। বরং একটা মানুষ মারা যাবার পরে তাকে গোসল দিয়ে তাকে কাফন পরিয়ে যদি কবরস্থ করা হয় 100 বছর পার হয়ে যায় বা 20-30 বছর পার হয়ে যায়, দুনিয়ার বিজ্ঞান কি চেষ্টা করে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় এই মানুষটাকে কবরস্থ করলে মাটির সঙ্গে যদি হাড় হাড্ডি পিষে যায়, গোশত মাংসগুলো যদি পচে মাটির সঙ্গে মিশে যায়, কবর থেকে কি জীবিত করে তোলা যাবে? জীবিত করে মানুষ তুলতে পারবে না। আমার আপনার নবী, দার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহ দুনিয়ায় পাঠাবার পূর্বে একজন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা মুজিজা দিয়েছিলেন। পুরনো কোন কবর, ওই কবরবাসীকে সম্বোধন করে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে 1000 বছরের যদি পুরনো কবর হতো, 1000-2000 বছরের পুরনো কবর, ওই কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। যদি বলেন না আল্লাহর সঙ্গে সম্পর্ক নবীদের বেশি না কম? আমাদের ইমানে ঘাটতি আছে, নবীদের ইমানে ঘাটতি নেই। যার সঙ্গে আল্লাহ সম্পর্ক বেশি হবে তার ইমান তত মজবুত হবে। সব থেকে আমার রাসূলকে আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে বেশি ভালোবাসেন। সেই নবী দুনিয়া জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাঙ্গে আঙুল দিয়ে ইশারা করলেন। আল্লাহ আমার হাবিবের আঙুলের ইশারা আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। জোরে বলুন। তাহলে আমাদের জীবনের দেখতে যেমন হোক, গাড়ি বাড়ি যেমন হোক, টাকা পয়সা থাকার না থাকাটা বড় নয়। আমাদের জীবনের সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আর আল্লাহ রেজামন্দি হাসিলের পথ হলো হারাম হালাল বেঁচে চলা, আল্লাহ এবং রাসূলের কথা মতো চলা, আত্মসমর্পণ করে দেওয়া। আত্মসমর্পণ যদি না করি ওই গাড়ি বাড়ি চাকরি ডিগ্রি মাল সম্পদ রাজত্ব নেতৃত্ব কোনো কাজে আসবে না। আসবে কি? কোনো কাজে আসবে না। তাহলে ইমানি শক্তি দিয়ে যেটা হয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের খাতিরে যেটা হয়, বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই কিয়ামত পর্যন্ত সেটা বাস্তবায়ন করা। পারবে? পারবে? আরেকটা উদাহরণ দেবো আর দুটো তিনটা অন্তত দেখলে ইমান মজবুত হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার ওফাত হয়ে গেল। আল্লাহ নবী ইন্তেকাল করলেন। আল্লাহ নবীর পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তানার ওফাত হয়ে গেল। দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী কম বেশি 1.5 লাখ সাহাবা রেখে গেলেন। আজ সেই ইসলাম প্রচারটা আজও পর্যন্ত থেমে নেই। যতদিন যাচ্ছে ইসলামের প্রচার প্রসার বাড়ছে না, বাড়ে না। গোটা বিশ্বের কোনায় কোনায় আজ ইসলামের আলোটা পৌঁছে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার মসনদে ভৌগোলিক ম্যাপের অবস্থানে মিশর বলে একটা জায়গা আছে না নেই? মিশরের নাম শুনেছেন না শোনেন নাই? এই মিশরের জমিনের মানুষ ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওই শাসন আমলে তখন দলে দলে সবাই ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। মিশরের যিনি গভর্নরের দায়িত্ব ছিলেন তিনি হলেন হযরত আমর ইবনুল আস। ওই সময় হযরত আমর ইবনুল আস হুজুরকে মিশরের প্রাদেশিক গভর্নরের দায়িত্ব দেওয়া হলো। ওই সময় মিশরে একটা বিখ্যাত নীলনদ নদী আছে। ওই নদীর নাম আপনারা শুনেছেন। নীলনদ নদীর নাম শুনেছেন না শোনেন নাই? ওই নদীর পানিটা মিশরের মানুষের অনেক প্রয়োজনে ব্যবহার হতো। নদীর পানিটা যখন শুকিয়ে যেত, ওই সময় যখন ইসলামের আলো পৌঁছায়নি, মিশরের মানুষ কলেমা পড়ে মুসলমান হয় নাই, তখন তার একটা সুন্দরী যুবতী, একটা তরুণীকে, নির্দোষ একটা মানুষকে ওই মিশরের নীল নদের নদীতে নিয়ে গিয়ে তাকে নরবলি দিয়ে, মানুষকে বলি দিয়ে ওখানে তার রক্তটা মিশরের নীল নদে দিয়ে তারা মনে করত যে মিশরের নীল নদীকে যদি খুশি করা যায় নদী আমাদের পানি দেবে। বলুন
বলুন তো নদীর স্রোতের ভিতরে কি ওর কোনো ব্যক্তিগত ক্ষমতা আছে? কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই। সর্বভৌম শক্তির অধিকারী হলেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। নদীর স্রোতটাও আল্লাহর হুকুমে চলে কি চলে না? যখন মিশরের নীল নদটা শুকিয়ে গেল, ওই সময় মিশরের মানুষ তখন মুসলমান সবাই এসে হযরত আমর ইবনে আস হুজুরকে বলতে লাগলেন, মিশরের নীল নদ শুকিয়ে গেছে, এখন আমরা কি করব? এটা আমাদের জন্য বড় মুসিবত। আপনি একটা পন্থা বলে দেন। যখন ইসলাম নামক জিনিসকে মেনে নেবেন, আল্লাহ রাসূলকে মেনে নেবেন, আপনার ইচ্ছা মতো আপনি সমাধান করতে পারবেন না। আপনার জীবনের সমাধান কোরআন হাদিস থেকে খুঁজতে হবে কি হবে না? ইচ্ছা মতো কিছু বলা যাবে না। তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ইতিপূর্বে যদি এমন ঘটনা আপনাদের জানা থাকে আপনারা কি করতেন? ওই সময় তখন বলা হলো, আমরা নরবলি দিতাম, ইসলাম তো এটাকে সাপোর্ট করে না। তখন চিঠি লিখলেন মিশরের জমিন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ইতিহাস বলছি, গল্প নয়, বানানো কথা নয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে মিশর থেকে চিঠি এসে পৌঁছালো মদিনায়। মদিনার মসনদে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পেলেন। আমরা চিঠি লিখি মানুষের কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখেছিলেন মিশরের নীল নদের কাছে। ওই পত্রে লেখা ছিল, এই পত্র আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে। এ মিশরের নীল নদ নদী, আমি জানি তোর ভিতরে কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই। তুই যদি তোর ব্যক্তিগত ক্ষমতা প্রবাহিত হোস, তোর কাছে যারা সাহায্যের প্রয়োজন নেই। আমি ওমরের ঈমান, আমি ওমরের বিশ্বাস, আল্লাহর হুকুমে নদীর পানির স্রোত অতিবাহিত হয়। আমি সেই রব, সেই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। আমি ওমরের লেখা চিঠিটা মিশরের নীল নদে ফেলে দেওয়ার সাথে সাথে জানো আল্লাহর হুকুমে মিশরের নীল নদের পানির স্রোতটা জারি হয়ে যায়। এই চিঠিটা মদিনা থেকে মিশরে পৌঁছালো। হাজার হাজার মানুষ ওই শুকিয়ে যাওয়া নীল নদের কিনারায় দাঁড়িয়ে গেল। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর উপরে হুকুম ছিল, এই চিঠিটা জানো মিশরের নীল নদে ফেলে দেওয়া হয়। মিশরের নীল নদে ওমর রাদিয়াল্লাহু আনহুর লেখা চিঠিটা ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে শুকনো নীল নদ নদীতে পানির স্রোত আমার আল্লাহ দয়াময় জারি করে দিয়েছিলেন। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি শক্তি! ইমানি শক্তি। কি শক্তি? ইমানি শক্তি না? ইমানি শক্তিতে আমরা যদি দুর্বল হয়ে পড়ি, আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা থাকলে আল্লাহর হুকুম মানা আমাদের জন্য সহজ হবে না। কথা বুঝতে পারছেন? বাস্তবতার সঙ্গে মেলা। আজকে একটা মানুষ মনে করুন খুব গরিব, অসুস্থ, দেনদার হয়ে গেছে, ঋণ আছে, অসুস্থ, মানে চিকিৎসার দরকার আছে। যে ঘরে বসবাস করে ভাঙার মতো, মানে ভেঙে পড়ে যাবার মতো, ঘর করার টাকা দরকার, চিকিৎসার জন্য টাকা দরকার, দেনা মেটানোর জন্য লোকটা ভ্যান চালিয়ে খায় মনে করুন। এখন একটা লোক নেমে এক জায়গায় বললো, ভাই আমাকে স্টেশনে পৌঁছে দেন। আছে না এরকম? এই লোকটাকে ভ্যানওয়ালা চেনে না, ভ্যানওয়ালা লোকটাকে চেনে না। টাইমের ব্যাপার তো, প্যাসেঞ্জারের জন্য দাঁড়ায় না। লোক কথা মতো প্যাসেঞ্জারকে যদি পৌঁছে উপকার করতে পারে, খুব কষ্ট করে টাইম মতো পৌঁছে দিল, ট্রেন ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি। এখন ভ্যানে একটা টাকার ব্যাগ ছেড়ে চলে যাচ্ছে, হট করে নজর পড়ে গেল লোকটা যে ছুটছে ট্রেন ধরার জন্য, কিন্তু লোকটা যে আমার ভ্যানে একটা ব্যাগ ছেড়ে যাচ্ছে। ব্যাগটাকে টেনে দেখলো কয়েক লক্ষ টাকা হবে, এরকম বড় ব্যাগে টাকা ভরা। তাহলে ওই লোকটা চেনে না, ইনিও চেনে না, অসুস্থ, দেনদার, ঘটনা জরাজীর্ণ, চাইলে কয়েক সেকেন্ডের ব্যবধান মালটা মার করে দিতে পারতো না। ও টাকা ফেলে ছুটছে, পিছন থেকে টাকা নিয়ে ছুটছে, কিছু নিয়ে ছুটছে। ভাই আপনার টাকা নিয়ে যান, এরকম মানুষ আছে না নেই? আবার দেখবেন একটা মানুষ আল্লাহ তার অভাব দেয়নি, 10 বছর যদি কিচ্ছু না করে, বসে বসে খেলে পয়সা পড়াবে না। একটা গরিব মানুষ তার শরণাপন্ন হলে বলে 10,000 লিহাই আছে না? বর্তমান যারা ঘুষখোর, ধনী না গরিব? আজকে আমি আপনার গ্রামের কথা বলছি না, কাউকে আক্রমণ করা বিশ্বাসী না, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। এখন ম্যাক্সিমাম সব গ্রাম্য বিচার সব মালে হচ্ছে কি, দুজনে ঝগড়া বাঁধে আর কেউ খুশি হয়, মস্কে মস্কে হাসে, ব্যাপার কি বলে, সন্ধ্যাবেলা বুঝবি, এর থেকেও খেয়ে নেয়, ওর থেকেও খেয়ে নেয়। আমি আপনাদের এলাকার কথা বলছি না, আছে না? তাহলে যার টাকা আছে 10 বছর বসে গেলে ফুরাবে না। তারপর একটা গরিব মানুষ বিপদে পড়লে তার কাছে গেলে উল্টো এ যাকাতের টাকা ওকে দেওয়া দরকার ছিল, ওকে বলছে মাল লাগবে।
কথা বুঝতে পারছেন না? এও মানুষ, আর যার টাকা নেই সে টাকা হাতে পেয়ে ফেরত দিচ্ছে, ও মানুষ। দুজনের মধ্যে কি পার্থক্য? ইমানি পার্থক্য। কি পার্থক্য? এই যে আত্মসমর্পণ করেছে। ঋণ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, ঘর ভাঙা হতে পারে, আমি আল্লাহ যেটা নারাজ হয়, আল্লাহ যেটা হারাম করেছেন ওটা আমি গ্রহণ করতে পারবো না। আর ঈমান এতটাই মজবুত, এর দারিদ্রতা, এর অভাব, এর অনটন, এর ঋণ, এর অসুস্থ, এর ভাঙা ঘর, ঈমান এত মজবুত, হারাম থেকে বাঁচিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? আর ওর ভিতরে নাদুস নুদুস চেহারা, জামা কাপড় চকচকে ঝকঝকে, দেখে উপরে খোলস দেখে মনে হবে মালটা একেবারে পাক্কা মুসলমান, ভিতরে ভিতরে পুরো হারামের ভরা। কি রাগ করছেন নাকি? দুটোই তো মানুষ, দুটোর মধ্যে কি পার্থক্য? ইমানি পার্থক্য। শহর এলাকায় বিয়ে বাড়িগুলো দেখবেন চিত্র পাল্টাচ্ছে না, পাল্টায় না? পাল্টাচ্ছে না? বিয়ে বাড়ি এসি গাড়িতে যাচ্ছে অর্ধনগ্ন হয়ে, কি হয়ে? গাড়ি এসি যাচ্ছে, যেখানে বিয়ের হল ভাড়া করেছে সেটাও এসি। গরমের সময় যাচ্ছে শরীর খুলে, লোক ভাড়া করে অন্য জায়গায় গিয়ে পয়সা দিয়ে সাজসজ্জা করেছে চেহারা দেখাবে বলে। আর একটা মা, গরিব মানুষ, তার ছেলে বা স্বামী হসপিটালে ভর্তি, এই ঝড়খালি বাস স্ট্যান্ড থেকে কলকাতায় যাবে, এই প্রচন্ড গরমে দুপুরবেলা একটা বরকা পরেছে। গরিব মানুষ তো, দামি কটনের কাপড়ের বরকা না, পলেস্টার টাইপের, গোটা শরীরটা গরমে দুপুরবেলা ঢেকে কলকাতায় যাচ্ছে, আর একজন এসি গাড়িতে শরীরটা খুলে দিচ্ছে। দুজনেই তো মানুষ। কি বুঝলেন? দুজনেই তো মানুষ। এ যদি গরমে পারে বোরকা পরে যেতে, ও ঠান্ডা এসি গাড়িতে কেন পারবে না? তার মানে অপারকতা না, হবে না, না ওটা নাফরমানি, বদমাইশি, আল্লাহর সঙ্গে সম্পর্কের ঘাটতি পড়ে গেছে। জীবনে আল্লাহ সন্তুষ্ট হোক আর অসন্তুষ্ট হোক ওর কাছে কোনো ব্যাপার না, যায় আসে না। ওর ভিতরে ঈমানি দুর্বলতার আলামতটাই তো এটা। কথা বুঝতে পারছেন না? অথচ এই মানুষটাকে যদি জিজ্ঞাসা করে, আপনি প্রচন্ড গরমে এরকম একটা মোটা বোরকা পরে সমস্ত শরীর ঢাকলেন, আপনার কষ্ট হয় না? ক্ষণিকের জন্য ওর মনের মধ্যে একটা তৃপ্তি, কষ্টের মধ্যে একটা শান্তি, আমার আল্লাহ তো আমার উপরে খুশি হয়েছে। তো আল্লাহকে খুশি করে কষ্ট পেয়েও কষ্টের ভিতরে তৃপ্তি পায়, এটা ঈমানের কারণে সম্ভব হয়। জোরে বলুন। মগজে ঢুকছে? ঢুকছে? ডাক করছেন নাকি? অসুবিধা হচ্ছে? আরেকটা পয়েন্ট তুলে ধরে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই হিন্দুস্তানের জমিনে কলেমার বাণী নিয়ে এসেছিলেন, ওই সময় রাজস্থানের জমিনে বাদশা পৃথ্বীরাজ চৌহানের রাজত্ব। একজন রাজা মানে তার রাজ ক্ষমতা, তার অনেক দল বল সামন্ত আছে না নেই? বিভিন্ন রাজশক্তি দিয়ে, জনগণ দিয়ে, সৈন্য সামন্ত দিয়ে একজন ইমানদারকে কি তার এরিয়া থেকে বিতাড়িত করতে পেরেছিল? কাছে অস্ত্র ছিল না, অ্যাটম বোম ছিল না, যুদ্ধ জাহাজ ছিল না, যুদ্ধ করতে আসেনি, পরনে ছিল শুধুমাত্র ইসলামের একটা লেবাস, অন্তরে ছিল নবীর মহব্বত, আদর্শ চালচলনে, চিন্তা চেতনার লেবাসে পোশাকে ছিল ইসলামের আদর্শ, জীবনের সঙ্গে ছিল আল্লাহ এবং রাসূলের সঙ্গে গভীর সম্পর্ক। বাদশা পৃথ্বীরাজ তার রাজ শক্তি দিয়ে, তার রাজার যত সৈন্য সামন্ত আছে সৈন্য দিয়ে, জনসংখ্যা ব্যবহার করে একজন ইমানদারকে হটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেনি, বরং ইমানদার আল্লাহ তাকে কেমন ভাবে সাহায্য করে। একটা আনা সাগরের পানি আমার আল্লাহ একজন ইমানদারের লটার মধ্যে ভরে দেয়। জোরে বলেন না। দুদিন চার দিন বিজ্ঞানের লেখাপড়া আবিষ্কার দেখে লাফাচ্ছ, তোমার বিজ্ঞানের সফটওয়্যার হ্যাং হয়ে যাবে। আনা সাগরের পানি লোটার মধ্যে গেল কি করে? কে বুঝতে পারছেন না? মনে হয় বুঝতে পারছেন না? মনে হয় বিজ্ঞানের সফটওয়্যার হ্যাং হয়ে যাবে। সম্পর্ক ছিল কার সঙ্গে? জীবনে ইসলামের আলো ছিল না? ছিল। আল্লাহ সাহায্য এসে যায়, মুমিন হয়ে যাবেন, আল্লাহ সাহায্য আপনার উপর আসবেই আসবে। আল্লাহ ওয়াদা ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা তোমরা মুমিন হয়ে যাবে, দুনিয়ার কোন শক্তি আর দুনিয়ার কোন ব্যক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হও, দুনিয়ার কোন শক্তি তোমাদের শক্তির কাছে আর পেরে উঠবে না। আজকে যে ইসরায়েল গোটা বিশ্বের মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র, আজকে সে অবৈধ রাষ্ট্র
হিসাব ইতিহাস বলে। কেন? একটা সময় তারা ছিল প্যালেস্তাইনের শরণার্থী, আজকে প্যালেস্তাইনদেরকে তারাই মারছে, ফিলিস্তিনিদের মারছে না, মারছে না। আজকে ভাবতে অবাক লাগে, ওরা দেখেছে 313 জন সৈন্য নিয়েছিল, 1000 লোক দিয়ে যুদ্ধ অস্ত্র দিয়ে এদেরকে মিটিয়ে দেওয়া যায়নি। ফেরাউনের মতো, নমরুদের মতো বড় বড় বাদশা নবীদেরকে পরাজিত করতে পারিনি। অর্থাৎ এদেরকে মারতে গেলে হাতে না মেরে ভাতে মারতে হবে। কিসে মারতে হবে? হাতে না মেরে। এদের চোখের পানির এত দাম, 2 ফোঁটা চোখের পানি 5 ফুট আর 2.5 ফুট উপর থেকে জমিনে পড়ার আগে কয়েক হাজার ফুট উপর থেকে আল্লাহ সাহায্যের উপর এসে পড়ে। অর্থাৎ এদেরকে মারতে গেলে হাতে না মেরে ভাতে মারতে হবে। এদের অস্ত্র দিয়ে মারার থেকে এদেরকে ঈমান দুর্বল করে দিতে হবে। আর সেই ইহুদিবাদীদের সেই চক্রান্ত, সেই ফাঁদাপাত, সেই সুদের ব্যবসা আজকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকেছে না ঢুকেনি? এটা ইহুদিদের পাতা একটা জাল। এদেরকে যদি হারামখোর বানানো যায়, এদেরকে যদি ইসলামের পথ থেকে সরিয়ে দেওয়া যায়, এদেরকে আজকে ফেসবুক কাদের আবিষ্কার, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আমাদের সমাজের যুবকদেরকে ক্যাপচার করেছে ফেসবুকে, গেমে, নাটকে, বেহাপনায়, উলঙ্গপনায়। তোমাকে ভাড়া করে তোমাকে নাচ গান দেখতে যেতে হবে না, ঘরে শুয়ে শুয়ে কাতার মধ্যে শুয়ে শুয়ে তুমি অলঙ্গ ছবি দেখবে। এদেরকে ইমানি দিক থেকে যদি দুর্বল করে দেওয়া যায়, এদের চোখের পানি যদি আসমান পর্যন্ত না ওঠে, এদেরকে তখনই মেরে ফেলা সম্ভব। নচেত এদের যদি ইমানি শক্তি ঠিক থাকে, এদেরকে মেরে ফেলা সম্ভব নয়। কারণ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেছেন মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এদেরকে মুসলমান খোলসে রাখতে হবে, মুমিনের পথ থেকে এদেরকে হটিয়ে এদেরকে নাফরমান বানিয়ে দিতে হবে। এটা ইহুদিদের চরম একটা চক্রান্ত। আজকে ভাবতে অবাক লাগে, আমরা কোরআন শরীফকে শ্রেষ্ঠ কিতাব বলি, গোটা দক্ষিণ 24 পরগনায় একটা কোরআন রিসার্চ সেন্টার খুলতে পেরেছেন। ইসলামকে শ্রেষ্ঠ পথ অবলম্বন, ইসলাম যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে মনোনীত পথ ইসলাম। বিকল্প কোন পথে, কোন পন্থায়, কোন প্রসেসে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে জান্নাত হাসিল করা সম্ভব নয়, আল্লাহ পাওয়া সম্ভব নয়। অর্থাৎ আমরা ইসলামের একটা গবেষণাগার খুলতে পেরেছি, খুলতে পারেন। আপনি যান ইসরায়েলকে দেখবেন, আমাদের থেকে তারা বেশি কোরআন নিয়ে গবেষণা করছে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? ভাবতে অবাক লাগে, আমাদের হাতে না মেরে ভাতে মারছে। আমরা শিক্ষা থেকে পিছিয়ে পড়েছি। আমরা ইসলামের শিক্ষার গুরুত্বটাকে আমরা ভিক্ষার দরজায় পৌঁছে দিয়েছি। আজকে আপনি বলুন, একজন হাই স্কুলের মাস্টার তার ছেলেকে আলেম করতে দেখেছেন? একজন এমবিবিএস ডক্টর তার ছেলেকে হাফেজ করতে দেখেছেন? আজকে যারা ধনী মানুষ তাদের বাড়ির থেকে হাফেজ আলেম হচ্ছে, কেন হয় না বলেন তো? আমরা ধর্মীয় ব্যাপারটাকে ভিক্ষার পর্যায়ে পৌঁছে দিয়েছি। আপনারা উত্তর খোঁজেন, আমি উত্তর খুঁজে দিচ্ছি। আর কাল থেকে মসজিদের ইমামের বেতনগুলো 2 লাখ করে দেন, মাদ্রাসা শিক্ষকের বেতন 2 লাখ করে দেন, দেখবেন হাই স্কুলের হেডমাস্টারের ছেলেটাও তখন হাফেজ আলেম হবে। হবে না? হবে না? হবে। বরং আমরা যারা এই সমাজে আজ পর্যন্ত যারা আবেদন, সাধারণ মানুষ আজ পর্যন্ত তারা শোধ করতে পারবে না, তাদেরকে আমরা অবহেলার পাত্র করে রেখেছি। একটা মাদ্রাসা চালাতে গিয়ে, এতিম বাচ্চা মানুষ করতে গিয়ে একজন আলেম দায়িত্ব নিয়ে একজন মদখোরের দরজায় ভিখারির মতো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে জাকাত নেওয়ার জন্য। রাগ করছেন নাকি? রাগ করছেন? বলুন, দাঁড়াতে হয় না? কেন দাঁড়াবে? আপনি বলুন, সমাজে কত মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ধনী মানুষ আছে, কটা এতিমকে লালন পালন করছে দেখান তো দেখি। একজন মাস্টারের 5টা-7টা ঘরে রুম আছে, বাড়ির পাশে 2টো এতিম বাচ্চা আছে, চাইলে ওই বাচ্চা দুটোকে ঘরে রেখে লালন পালন করতে পারবে সন্তানের মতো। আল্লাহ তাকে অর্থ দিয়েছে, বলুন তো একটা এতিম বাচ্চা দায়িত্ব নেই? ঘরে কারগিলের যুদ্ধ বেঁধে যাবে মাস্টার মশার স্ত্রী, বুঝতে পারছেন না? সব ঝামেলা চলবে না, লাগে কিছু দিয়ে দাও। এই সমাজে আলেম সম্প্রদায়কে হাতেও মারা হয়েছে, ভাতেও মারা হয়েছে, তারপরে এই আলেম সমাজ এতিম অসহায় অনাথদেরকে আজ সমাজে আলেম বানিয়ে সাধারণ মানুষের জন্য উপহার দিচ্ছে। কথা ঠিক না বেটি? রাত 2টোর সময় যদি একটা মানুষ মাইয়েত হয়ে যায়, বিদ্যুৎ চমকায়, অন্ধকার হয়, ওই মানুষটার যদি গোসল দেওয়ার প্রয়োজন হয়, ডাক ইমামকে। 2 দিন পরে পোস্টমর্টম করা, অর্ধ পচা লাশ, দুর্গন্ধ লাশ এসে গেলে ওই মানুষটার কেউ ভয় না বের হলে জানাজার জন্য কাকে ডাকা হয়? ইমাম সাহেবকে। অথচ তাদেরকে আমরা হাতেও মেরেছি, ভাতেও মেরেছি। একজন মানুষ, একজন নেতা, সে ঘুষ খেয়ে কোটিপতি হবে, ওখানে তার চোখ যাবে না। একজন আলেমের পয়সা হলে কিছু মানুষের বুক ফাটে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমরা নিজের একটা সংগঠন করি, বিভিন্ন সংগঠন এই ওয়াকফ সম্পত্তির সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে না? করেছে না? এই আলেম সম্প্রদায়, আমাদের একটা আলেমদের সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যার সংকেত হলো ল্যাব। অর্থাৎ এই সংগঠনে আমি একজন। সংগঠন মানে ঐক্য শক্তি। আমরা বক্তা জগতের একটা ঐক্য শক্তি। তারা, আমি একা হয়তো যেটা পারবো না, সবাই মিলে সেটা আমাদের দ্বারা করা সম্ভব হবে। আমাদের এক্ষুনি 50,000, 1 লক্ষ
টাকা খরচা করে সুপ্রিম কোর্টে মামলা করার ক্ষমতা হয়তো আমার এক্ষুনি হবে না, কিন্তু আমরা 50 জন চাইলে পারবো। আমাদেরকে আমরা এই 24 ঘন্টা পার হয়নি এখনো মামলা করেছি সুপ্রিম কোর্টে। তাহলে আলেমদের পয়সা হলে কমের লাভ না, কমের লাভ না। ঘরে বসে চায়ের দোকানে শুধু টেলিভিশন দেখছেন আর বিড়ি টানছেন, মজা নিচ্ছেন। আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদের শ্রদ্ধা করবেন, আলেমের সোহবাতে বসবেন, আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন, ঈমান আমলের উন্নতি হবে ইনশাআল্লাহ। আপনি যাবেন রসগোল্লা কিনতে, চুলকোটার দোকানে গিয়ে যদি বলে 1 কিলো রসগোল্লা দেন, ওটা পাওয়া যাবে না। আপনার আড্ডা তো ওই গীবত কারখানায়, যেখানে মানুষ মানুষের পিছনে কাঠি মারে, মানুষ মানুষের সমালোচনা করে, মানুষের পিছনে পড়ে থাকে, কাঠি মারা যাদের অভ্যাস, তার পাশে বসে থাকেন। আপনি তো বসে থাকেন মদখোরের পাশে, আপনি তো বসে থাকেন গেমখোরের পাশে। আপনার জীবন ঈমান আমলে ঘাটতি কি করে পূরণ হবে? 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট করে সময় বার করে নেন, একজন আলেমের সোহবতে বসবেন, একজন আলেমের সঙ্গে বন্ধুত্ব করেন। 1 বছর 10 মিনিট করে একজন আলেমের সোহবতে বসেন, দেখবেন আপনার ঈমান আমলে ঘাটতি পূরণ হবে, সন্দেহের অবকাশ নেই। অথচ আমরা বিয়ের সময় ছেলেকে বলি ছেলে হিরোর মতো লাগছে, 40টা গালাগালি মুখস্থ, 4টে কলেমা মুখস্থ নেই। একটা মানুষ মরে গেলে 500 মানুষ বেরিয়ে আসে জানাজার ময়দানে। দুঃখজনক হলেও সত্য, একটা মানুষকে, লাশকে সামনে রেখে আমরা ওই মরা মানুষকে ধোকা দেই, আমাদের বিবেক জাগ্রত হয় না। 500 মানুষ আসলে 400 মানুষ জানাজা পড়তে জানে না। শিখবেন কোথায়? চায়ের আড্ডায়। শিখবেন কোথায়? গেম খোরদের পাশে বসে। শিখবেন কোথায়? ওখানে যারা বসে বিড়ি টানে তাদের পাশে বসে। তাহলে আপনাকে ফজরের রক্তে না হয়, আসরে না হয়, জোহরে না হয়, মাগরিবে, যে কোনো একটা ওয়াক্তের ইমামের কাছে 10 মিনিট বসেন তো, 1 বছর বসে দেখেন তো দেখি হবে না? 4 মাসে 4টে দোয়া মুখস্থ হবে না? আমরা বসতে পারি না। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের জীবনে একটা নসিহত করে গেলাম, 24 ঘন্টার ভিতরে 10 মিনিট একজন আলেমের সোহবতে বসবেন। কমের উপরে কমিনিট, 10 মিনিট একজন আলেমের সোহবতে কাটাবেন। 1 বছর কাটিয়ে দেখুন, আপনার জীবনে যদি ঈমান আমলে ঘাটতি পূরণ না হয়, তখন আপনি আমাকে বলবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সঙ্গ দোষ খারাপ হয়ে গেছে, আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে, আমাদের ভিতর থেকে নাজাতের চেতনা চলে গেছে, আমাদের অন্তর থেকে আল্লাহ রাসূলের মহব্বত চলে গেছে। আমরা হারাম হালাল জানার পরেও সব ঘাপটি মেরে বসে আছি। কথা ঠিক না বেটি? ঈমান দুর্বল হয়ে গেছে না যায়নি? কষ্ট পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? চলুন ঈমানের শিক্ষা নিতে গেলে, ঈমানের শিক্ষা সবথেকে খাঁটি নিখুঁত ঈমান ছিল নবীদের। কাদের? নবীদের। একজন নবীর জীবনের ঘটনা আল্লাহ কয়েক হাজার বছর আগে ঘটিয়ে কোরআন শরীফে দিলেন, মনে শ্রেষ্ঠ নবীর উম্মাত যাতে নবীদের জীবন থেকে ঈমানের শিক্ষা নিতে পারে। একজন নবীর জীবনী থেকে ঈমানের শিক্ষা তুলে ধরবো ইনশাআল্লাহ, এবং কোরআনের অ্যাটাচ রাখবো, দলিল ভিত্তিক আলোচনা করব। তার আগে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। খিদে লাগেনি তো? আমার আলোচনা মগজে ঢুকছে? তাহলে ইনশাআল্লাহ আমি একটু নবীদের জীবনী, নবীদের জীবন থেকে ঈমানের শিক্ষা, আজকে একজন নবীর জীবনী থেকে ঈমানের শিক্ষা তুলে ধরছি ইনশাআল্লাহ। তাহলে আমরা ঈমানি দিক থেকে দুর্বল হয়েছি না হয়নি? ঈমান বাড়বে কি করে? ঈমানের কথা শুনতে হবে। সাহাবাদের ঈমান কিভাবে মজবুত হয়েছিল, নবীরা কিভাবে ঈমানি জীবন যাপন করেছেন, তাদের থেকে শিক্ষা নিতে হবে। দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। ঈমান কি জিনিস, ঈমানটা কি পাওয়ার, ঈমানি পাওয়ার একটুখানি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ দয়াময় 2 লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন না পাঠায় নাই? অসংখ্য নবীদের মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে দিলেন। কজন নবীর নাম? 25 জন। অর্থাৎ অসংখ্য নবীদের মধ্যে 25 জন নবীর নাম আল্লাহ কোরআন শরীফে দিলেন। তাদের জীবনের ঘটনা আমাদের উপহার দিয়েছেন যাতে আমরা শিক্ষা নিতে পারি। 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবীর নাম। ওই নবীর নামকরণে আল্লাহ দয়াময় একটা সূরাও নাজিল করেছেন। সেই নবীর লকব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ যদি কোন নবীকে বন্ধু বলেন, আল্লাহ যদি কোন নবীকে দোস্ত বলেন, সেই নবীর সম্মান মাকাম বেশি না কম। কেমন আল্লাহ তাকে বন্ধু বানিয়েছিলেন, যেমন বন্ধু বলে সম্বোধন করেছেন। আল্লাহ দয়াময় তাকে কোষ্ঠী পাথরে কোষে যাচাই করে নিয়েছেন, তুমি
কেমন বন্ধু। আর এর ভিতর থেকে আমাদের জন্য ঈমানের শিক্ষা আল্লাহ আমাদেরকে দিলেন। একজন নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আমরা যখন স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হই, দাম্পত্য জীবন শুরু হয়, একটা সময় গিয়ে সন্তানের আশা আকাঙ্ক্ষা হয় কি হয় না? গাড়ি বাড়ি মাল সম্পদ দুনিয়ায় যতই কিছু যা থাকুক না কেন, অনেক টাকা পয়সার মালিক, বিল্ডিং বানাখানার মালিক, সন্তান যদি না হয় দুশ্চিন্তা হয় কি হয় না? কি হয়? দুশ্চিন্তা হয়। এখানে ধৈর্যের একটা পরীক্ষা। কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা। এখানে আমাদের সমাজে কিছু মানুষ ঈমান দুর্বলতার কারণে গাছে গিয়ে ইট ঝোলায়। কি করে? গাছে গিয়ে গাছ ইট ঝোলাবেন কেন? একটা মানুষ শিরক করে, মাজারে গিয়ে সিজদা করে। কি করে? শিরক করে ফেলে। আমরা আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করি, হাক্কানি আল্লাহর ওলিদের ভালোবাসি। আমরা তাদের কাছে চাই না, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। কিন্তু কিছু মানুষ ইসলামের শিক্ষার অভাবে, ঈমানের শিক্ষার অভাবে তারা মানুষের কাছে মাজারে গিয়ে সিজদা করে এবং তারা শিরক করে ফেলে না? গাছে ইট ঝোলায়, এমন এমন মান্নত করে যে মান্নতগুলো শরীয়তে জায়েজ না। কথা বুঝতে পারছেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ যাকে দোস্ত বলেন, আল্লাহ যাকে বন্ধু বলেছেন, আল্লাহ যাকে খলিল বলে আখ্যায়িত করেছেন, একজন নবীর পরিবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বছর অতিবাহিত হতে লাগলো। 80 বছর প্লাস বয়স হয়ে গেল, তখনও সন্তান ছিল না। একজন নবী তার জীবন থেকে এটাই আমাদের শিক্ষা, তিনি একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। কার কাছে? আল্লাহর কাছে। 80 বছর বয়স, তাফসীরের কিতাব এসেছে, আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাক তার দোয়াকে আল্লাহ পছন্দ করে ফেললেন। আল্লাহ সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ, আপনি আমার কাছে নেক সন্তানের কামনা করেছেন, নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ক বছর বয়সে সন্তান হলো? 86 বছর বয়সে। ক বছর? আমাদের ধৈর্য থাকবে? থাকবে ধৈর্য? আল্লাহ শেখালেন, এত ধৈর্য হারা হলে হবে না। সবরের ফল, সবর কা ফল মিঠা হতা है, সবর কা ফল। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। এই দেখেন শিক্ষা নেন, যারা সন্তানের বাবা মা হবেন, আগামী দিন এখানে যারা এসেছেন দূর থেকে আওয়াজ শুনছেন, এই শিক্ষাটা আপনারা, এটা আপনাদের জন্য শিক্ষা। আল্লাহর কাছে সন্তান চাইবেন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। কি দেন? আমাদের 4টে মেয়ে হলে বলে আল্লাহ একটা ছেলে দেন, বলে না? 4টে ছেলে, এবার বলে আল্লাহ একটা মেয়ে দেন। আবার এই ছেলে মেয়ে নিয়ে ঝামেলা আছে। 4টে মেয়ে হয়েছে বলে বৌমাটাকে আর মানে বাড়ির মানুষ ভালো চোখে দেখে না, সব অমানুষ। বাড়িতে এসে মেয়েটা আর শান্তি নেই, মেয়ের পেট থেকে 4টে বাচ্চা হয়েছে, দোষটা মেয়েকে কেন দেবেন? যদি ঘুরিয়ে বলে সে স্বামীকে আপনার দোষ, এখানে মানুষের হাত কিছু নেই। কিছু অপদার্থ মানুষ আছে, ননদ এসে বলবে, এই দেখ তুই কাকে বিয়ে করেছি, ওর পেটে আর ছেলে নেই। মা বলবে, তুই এমন একটা মেয়েকে বিয়ে করে নিয়েছি, তার ছেলেই হয় না, সবসময় মেয়ে আর মেয়েই হবে। এখন মেয়ে হয়েছে বলে সে ভদ্রলোক আবার রাগ করে দেখতেও যায় না, হসপিটালে যায় না, আর শ্বশুর বাড়িও যায় না। কত বড় নাদান, কত বড় ঈমান কমজোর। ও মনে করে মেয়ে সন্তান হওয়ার বলে মানুষের হাত আছে, মেয়ে সন্তান হওয়ার বলে মানুষের হাত নেই, আর ছেলে সন্তান হওয়ার বলে মানুষের হাত নেই। তারপরে আপনি বলবেন মেয়ে হয় বলে রাগারাগি করেন। যাদেরকে 10 বছর আল্লাহ সন্তান দেয় না, তাদের কাছে জিজ্ঞাসা করুন মেয়ে দরকার না ছেলে দরকার। বিয়ে করেছে, অনেক টাকা পয়সা মাল সম্পদ আছে, কিন্তু 10 বছর সন্তান হয় না, তার কাছে কি দরকার? ছেলে দরকার না মেয়ে দরকার? তখন বলবে যা হোক একটা, যা হোক একটা হলেই হবে। তাহলে আপনাকে আল্লাহ দিয়েছেন বলে আপনি কদরটা বুঝতে পারছেন না। যার মোটে হয় না তার কাছে বুঝে, এটা আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহর পরীক্ষা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি আল্লাহ ছেলে দেন, বলেননি আল্লাহ মেয়ে দেন, শুধু এমন করে বলেননি আল্লাহ সন্তান দেন। তার দোয়া চাওয়ার ভিতরে একটা স্পেশালিটি ছিল। আল্লাহর
কাছে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। নেক শব্দটা তিনি বাড়িয়ে বলেছিলেন, আল্লাহর পছন্দ হয়ে গেল, নেক সন্তান চেয়েছেন। আপনারা যারা সন্তানের বাবা মা হবেন আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। কি চাইবেন? নেক সন্তান। আল্লাহ খুশি হয়ে সন্তান দিলেন। 86 বছর বয়সে একটা ফুটফুটে সন্তান হলো। এটা দোয়ার ফল। আল্লাহ পাক যেমন দোয়া করেছেন আল্লাহ পাক তার দোয়া কবুল করে উপহার তেমনি দিয়েছেন। দোয়ার ফল হিসাবে আল্লাহ পাক হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উপহার দিয়েছিলেন। ছেলেটাও নবী, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে সন্তান। এই এত বছর বয়সে এতদিন সবর করার পর একটা সন্তান পেলে সন্তানের মায়া বেশি হবে না কম হবে? সন্তান যতদিন না হয় মায়া কি জিনিস অতটা বোঝা যায় না। আমি গুজরাটে পড়াশোনা করেছি, বছরে একবার বাড়ি আসার সুযোগ হতো। বাড়ি থেকে বেরিয়ে যেতাম, যাওয়ার সময় আব্বাজান আম্মাজান এত কাঁদতেন, চোখ থেকে এত পানি বার হতো। সেদিন মনে করতাম অনেক মায়া করে, কিন্তু অনেক কতটা আল্লাহ যতদিন আমাকে সন্তান দিয়েছে ততদিন না অনুমান করতে পারিনি। আগে মনে হতো অনেক মায়া করে, কিন্তু অনেকের গভীরতা কতটা, যতদিন আল্লাহ আমাকে সন্তান দিয়েছে তখন বুঝতে পেরেছি গভীরতা কতটা। আগের আন্দাজটা মিস্টেক ছিল, কথা বলতে পারেনি। তো যা সন্তান যতদিন না হয়, যারা সন্তানের বাবা মা হয়নি, সন্তান যে কেমন মার জিনিস হয় হাজারো উদাহরণ দিয়ে তাদের বলে বোঝানো সম্ভব। 86 বছর বয়সে সন্তান, তাও নবী, বাপও নবী, ছেলেও নবী। মায়া বেশি হবে না কম হবে? আমাদের মতো তো কঠোর দিল নয়, নবীদের হৃদয় তো আরো বেশি নরম। বাচ্চাটা এখন হাঁটতে পারে না, বসতে পারে না, বলতে পারে না, চলতে পারে না, শুধু শুইয়ে দিলে পা নেড়ে নেড়ে খেলা করে। আল্লাহ হুকুম করলেন নবী ইব্রাহিম লাব্বাইকা রব, আপনার বিবি হাজেরাকে আর ওই ছোট বাচ্চাকে নির্জন জায়গায় রেখে আসেন। ভাবুন, ইমানি পরীক্ষা। কি পরীক্ষা? 86 বছর বয়সে সন্তান পেলেন, এত মায়া জিনিস, মায়া ডুবে গেলেন। আল্লাহ দেখছেন যে সন্তানের প্রতি এতই মায়া, তাহলে আমি আল্লাহর প্রতি মায়া বেশি। আমি আল্লাহর কেমন বন্ধু, আমি যে আল্লাহকে খলিল বলেছি, দেখি আমার হুকুমের প্রতি কার প্রাধান্য বেশি দেয় না সন্তানের মায়া বেশি জড়িয়ে যায়। আল্লাহ বললেন ওই সন্তানকে আর বিবিকে রেখে আসেন। এখন ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা ফিলিস্তিন, এই সমস্ত এলাকায় ইব্রাহিম আলাইহিস সালাম খেদমত করেছেন। যেটাকে ইরাক, কি বলেন? ইরাক নাম শুনেছেন না? ইরাকে তানার জন্মভূমি, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান। তখনকার দিনে তো এই ইরাক ফিলিস্তিন এত ভাগাভাগি ছিল না, তো প্যালেস্তাইন, ইরাক, এই সমস্ত এরিয়ায় তিনি দ্বীনের খেদমত করেছেন। কোথায় সেই ইরাক আর কোথায় সেই মক্কা শরীফ? বুঝতে পারছেন না? এই পরিবেশে যারা আছেন, আপনাদেরকে মক্কা মদিনার পরিবেশ স্পটে দেখা, এখানে বসে বোঝানো এক নয়। এখন তো মোবাইলের মাধ্যমে দেখেন, একটা হলো সমতল ভূমি আর একটা হলো পাহাড়ি এলাকা, দুটোর মধ্যে পার্থক্য। এই সমতল ভূমিতে এক জায়গায় দাঁড়ালে ফাঁকা জায়গা অনেক দূর পর্যন্ত দেখা যায়, কিন্তু পাহাড়ি এলাকা, পাহাড় আর মরুভূমিতে চতুর্দিকে দেখবেন পাহাড়। ওই পাহাড়টা টপকানো অত সহজ না, আর সামনে যে কি আছে, এরকম পাহাড় সামনে কতটা আছে এটা অনুমান করাও সম্ভব না। যদি 1300-1400 কিলোমিটার এরকম রাস্তা অতিক্রম করতে বলা হয়, এই আমাদের চতুর্দিকে পানি আর পানি, গাছপালা, জনমানবহীন এলাকা। যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন বিবিকে বাচ্চাকে রেখে এসো, সেখানে একটা মানুষজন নেই, একটা গাছের ছায়া নেই, একটা পশু পাখি নেই, এক ফোঁটা পানিও নেই, এক ফোঁটা পানিও নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে তৈরি হয়ে গেলেন। আল্লাহ আমাকে খলিল বলেছেন, আমি ইব্রাহিম আল্লাহ পাকের নবী, আমি আল্লাহর হুকুমকে অমান্য করতে পারবো না। ছোট বাচ্চাকে নিলেন, বিবি হাজেরাকে নিলেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেলেন। সামান্য কিছু পানি, সামান্য কিছু শুকনো খাবার নিলেন। এক কিতাবের বর্ণনা এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাস্তা চিনিয়ে দিয়েছিলেন। কয়েকদিনের রাস্তা অতিক্রম করলেন, মরুভূমি আর পাহাড়, শত শত মাইল, একটা মানুষের দেখা নেই, একটা পানির কোনো নিদর্শন চোখে পড়ে না, গাছপালা নেই, শুধু মরুভূমি আর পাহাড়, শুকনো এলাকা। এতটা রাস্তা অতিক্রম করে যেখানে আল্লাহর হুকুম ছিল, আজকে বর্তমান
বর্তমান সময় যেখানে কাবা বাইতুল্লাহ, যেখানে সাফা মারওয়া, ওই জায়গায় আসলেন, তখনকার সিচুয়েশন অনুযায়ী মনে করুন একদিনের হাঁটা রাস্তা, দুদিনের হাঁটা রাস্তা, কোনো মানুষ দেখা পেল না, কোনো পানি দেখা পেল না, কোনো গাছপালা তেমন নজরে পড়েনি, শুধু মরুভূমি আর পাহাড়। এরকম একটা জায়গায় তার বিবিকে আর বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গেলেন। ওখানে রেখে একটু কিছু সামান্য কোন রকমে থাকার মতো একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিয়ে সঙ্গে ছিল কিছু খাবার, সঙ্গে ছিল কিছু পানি। হযরত বিবি হাজেরাকে দিয়ে দিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কদম তুলে আগাতে লাগলেন। কিছুটা দূর যায়, মনটা চায় একবার আমার বিবি হাজেরার দিকে ফিরে দেখি, মনটা চায় একবার আমার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চা ইসমাইলের দিকে ফিরে দেখি। আবার মনে মনে করতে লাগলেন, যদি আমার বিবি বাচ্চার মায় আমি জড়িয়ে যাই, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। ওই সময় কদম তুলে কিছুটা আগে যেতে লাগলেন। পিছন থেকে সম্মান আর তাজিমে আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ পাকের খলিল ও ইসমাইলের আব্বা, আপনি একটু দাঁড়িয়ে যান। বিবির কথা শুনে থমকে দাঁড়িয়ে গেলেন। একটুখানি দুটো কথা বিদায় বেলা আমায় বলে যান। এতটা রাস্তা আসলাম, কোনো মানুষজনকে দেখা পেলাম না, কোনো গাছপালার ছায়া পেলাম না, এক ফোঁটা পানি নজরে আসেনি, চতুর্দিকে পাহাড়। এখানে আপনি রেখে যাচ্ছেন আমাকে আর আমার বাচ্চাকে, শেষবারের মতো আপনি আপনার জবান থেকে বলে যান, এটা কি আল্লাহ পাকের হুকুম? পিছন ফিরে দেখলেন, বিবিকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, ও হযরত হাজেরা, আপনি মা হয়ে আপনার সন্তানের উপরে যদি আপনার দয়া মায়া থাকে, আমি আল্লাহ নবী ইব্রাহিম, সন্তানটা তো আমারও দয়া মায়া আছে, নিজের ইচ্ছা আমি রেখে যাই না, এটা আল্লাহ পাকের হুকুম। ওই সময় মা হাজেরা বলেছিলেন, ও ইসমাইলের আব্বা, আল্লাহ পাকের খলিল, আমার প্রাণের স্বামী, জান, বাধা দেবার অধিকার আমার নেই, যেহেতু আল্লাহ আদেশ করেছেন, বাধা আমি দেব না, আল্লাহ সন্তুষ্ট নারাজ হয়ে যাবে। আপনি জান, আমি হাজেরার ঈমান হলো আমার আল্লাহ, আমি হাজেরার ঈমান হলো আমার আল্লাহর উপরে। আমার আল্লাহ যদি এরকম কঠিন জায়গায় রেখে যাবার হুকুম করতে পারেন, সেই আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইখানে একটা মহিলা মানুষ বাচ্চাকে নিয়ে থাকতে রাজি হওয়াটাকে মুখের কথা মনে করলেন নাকি? কথা বুঝতে পারছেন না? একটা মানুষকে যদি ঘোড়ার পিঠে নামিয়ে দিয়ে আসা হয়, পায়ে হেঁটে ফিরতেও পারবে না, মরা ছাড়া কোনো রাস্তা নেই। সেখানে একটা মানুষের দেখা নেই। আর সব থেকে বড় জিনিস তো পানি, সব থেকে বড় জিনিস পানি, না হলে বাঁচবে কি করে? এইরকম জনমানবহীন এলাকায় ঈমান কি জিনিস বোঝেন? কার উপরে ভরসা? আল্লাহ বলেন যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। একবারও তিনি ইতস্তত করলেন না। আজকে দিনে আমার আপনার ঘরে মা বোন হলে বলতো, আপনি সংসার করবেন না, আলাদা কথা, এখানে কেন রেখে যাচ্ছেন? দুনিয়ার মানুষের বিবেকে বুদ্ধিতে এটা অমানবিক মনে হচ্ছিল, দুনিয়ার মানুষের হিসাবে মনে হচ্ছিল এখানে রেখে গেলে মরা ছাড়া কোনো রাস্তা নেই। অথচ তিনি বললেন, আপনি আল্লাহর নবী, নবীরা মিথ্যা বলতে পারেন না। আমার বিশ্বাস, আল্লাহ যদি এরকম কঠিন জায়গায় রেখে যাবার হুকুম করতে পারে, নিশ্চয় আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। যান, চলে যান। ওই জায়গায় রেখে আসা যেমন কঠিন, থেকে যাওয়া নবীদের পরিবারের উপর আল্লাহ কি কঠিন পরীক্ষা নিলেন। আমাদেরকে যদি এরকম কঠিন পরীক্ষায় ফেলে দিতেন, আমরা ঈমান হারা হয়ে যেতাম। কথা বুঝতে পারছেন? ঈমান কি জিনিস বুঝতে পারছেন? আল্লাহ শিক্ষা দিচ্ছেন। দেখুন, আল্লাহর উপর ভরসা করা শেখো, আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করা শেখো। আল্লাহর সঙ্গে যার ভালোবাসার গভীরতা তৈরি হবে, আল্লাহকে ভরসা করবে। দুনিয়ার মানুষের বিবেকে, বিবেচনায়, হিসাবে, বুদ্ধিতে, যুক্তিতে অমানবিক মনে হলো, আল্লাহ ঈমানদারের জন্য যথেষ্ট হয়। জোরে বলুন, জোরে বলবেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সামান্য খেজুর আর পানি, সামান্য শুকনো খাবার আর পানি তো এক মাস চলতে পারে না। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই নির্জন জায়গায়, বাচ্চাকে নিয়ে দিন অতিবাহিত করতে লাগলেন। কয়েকটা দিনের মধ্যে অল্প অল্প পানি আর খাবার ওইটুকু খেয়ে জীবন ধারণ করতে লাগলেন। ছোট বাচ্চা, ফুটফুটে চাঁদের মতো চেহারা, একজন নবী নিষ্পাপ অবস্থায় মায়ের কোলে
যেন মনে হয় আসমানের চাঁদ। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম মা হাজেরা দুধ পান করেন, তখন দুনিয়ার কোনো খাবার খেতে শেখেন নাই, তখন শুধু শুইয়ে দিলে পা নেড়ে নেড়ে খেলা করে। কয়েকদিন পার হয়ে গেল, খাদ্য পানি শেষ হয়ে গেল, নির্জন এলাকা, যেখানে মানুষ নেই, খাবার কিছু নেই, যেখানে ফিরে আসার কোনো রাস্তা নেই। ওই সময় আল্লাহ শুকরিয়া আদায় করতে লাগলেন, আল্লাহ এই জায়গায় আমি কি হালাতে আছি আমার বাচ্চাকে নিয়ে, কেউ না জানলে আপনি জানেন। আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করি, দয়াময় আমি ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমি পিপাসার্ত হয়ে পড়েছি, কিন্তু আমার বাচ্চা তো আমার স্তনের দুধ পান করে, আমার বাচ্চাকে তো আপনি আল্লাহ দয়াময় আপনি সুস্থ সবল রেখেছেন। ও ভাইরা বাবাজিরা, এই সময় হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের মা মনে করছিলেন আমার বাচ্চা তিনি তো দুধ পান করেন, আমার বাচ্চাকে তো দুধ পান করাতে পারছি। এক সময় ক্ষুধার জ্বালনা, এত বেশি পিপাসার ক্ষুধা লেগে গেল, স্তনে দুধ বলে আর কিছু নেই। ছোট বাচ্চা যখন মায়ের কোলে কাঁদে, বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই বাচ্চার স্থানে মা যখন দুধটা ধরে, ওই বাচ্চা মার স্থানটা ধরে টানে, মা বাচ্চার স্থানটা যখন মুখে দেয়, তখন বাচ্চা স্থানটা ধরে টানে, সামান্য জাররা দুধ বলে কিছু আসে না। মা জান পারবে না। বাচ্চাকে শুইয়ে রেখে ছুটোছুটি করেছিলেন 7 বার সাফা মারোয়া। ক্ষুধার্ত অবস্থায় ছোটাছুটি করা কি সহজ ব্যাপার? 7 বারের মাথায় মনে করছিলেন আমার শরীরের ক্ষমতা নেই, আমি আর বাঁচবো না। যেটি ভাবছে যে আমি যদি পড়ে যাই তো মনে হয় মরে যাবো, আমার যদি হালাত হয় বাচ্চার হালাত কি? এসে দেখলেন আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে ওখানে আবে জমজমের পানি সূচনা করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নির্জন জনমানবহীন এলাকায় কেউ ছিল না, কঠিন পরীক্ষায় আল্লাহ সাহায্য করেছে না করেনি? পৃথিবীর শ্রেষ্ঠ পানি, কঠিন পরীক্ষা, ফল হিসেবে আল্লাহ শ্রেষ্ঠ পানি দিলেন। মা দৌড়দৌড়িটা আল্লাহ কিয়ামত পর্যন্ত স্মৃতি হিসাবে রাখলেন। সবাই দৌড়াবে না, কাবার মেহমানরা দৌড়াবে। জোরে বলুন, কথা বুঝতে পারছেন? আমি আগে বাড়াবো না। সম্মানিত ভাইয়েরা, আলোচনা মোটামুটি বুঝতে পেরেছেন। আমি ইমানের উপরে আলোচনা করেছি। আমাদের ইমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। আমাদের ভাই, আমাদের হযরত মাওলানা বাচ্চা আলী আসগার সাহেব, হ্যাঁ একটু তাকবীর দান তো। নারে তাকবীর। খুশি তো নাকি? এক তো পরিবেশটা খুব বড় না, মহল্লাটা 200-500 ঘর মানুষ না। দ্বিতীয়ত সারা রাত জলসা করেছেন কিন্তু আপনারা, বক্তারা না। বজায় রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি নেমে গেলাম, এইবারে সব হুড় উঠে যাবে না, ঠিক হবে না। একজন আলেমের সম্মান আছে না নেই? আছে না? আমি বলছিলাম আমি অযোগ্য নগণ্য, আমার থেকে যোগ্য ব্যক্তিরা আছেন। আমি হয়তো বয়সে বড়, আমার 38 বছর এভারেজ বয়স হবে। ছোট হলেও আলেমদের এক একটা গাছের ফল যেমন এক এক রকম স্বাদ, এক একটা ফুলের এক এক রকম খুশবু। যে যার জায়গা থেকে চেষ্টা করে দিনের খেদমত করা, সাধারণ মানুষকে দিনের পথে প্রতিষ্ঠিত করা। এই জন্য ভাই এসেছেন, আমার বয়সের ছোট, আমার অত্যন্ত স্নেহভাজন, আপনাদের খেদমতে রেখে যাচ্ছি। অজু ইস্তেঞ্জার প্রয়োজন হয় একসঙ্গে না উঠে এক একজন করে উঠলেন, আবার যারা খাওয়া দাওয়া করেছেন আসবেন, পরিবেশটাকে বজায় রাখবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, এইটুকু বলবো। ইসলাম আল্লাহ আমাদের জন্য বোঝার হিসাবে চাপিয়ে দেয়নি। আমরা ঈমান মজবুত করি, আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলি, আল্লাহ সাহায্য পাবো, দুনিয়া আখিরাতে সুখ শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাত নসিব হয়ে যাবে। ভাষায় ভঙ্গিতে কথা শব্দ চেনে আলোচনা কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন। আলেমকে বসে রেখে বক্তব্য করাটা, এটা আমি আমার দৃষ্টিতে ভালো মনে করি না। এই পর্যন্ত সমাপ্ত করলাম। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। जगह एक बार तकबीर दान तो देखी, नाराए तकबीर, नाराए तकबीर। सिलसिलाए मुजाद्दिदुज़्ज़मान, सिलसिलाए मुजाद्दिदुज़्ज़मान, हमार दादा पीरेर हक सिलसिला। नाराए तकबीर, नाराए तकबीर। जाक আপনারা সব ভালো আছেন তো নাকি? হ্যাঁ, এত বড় প্যান্ডেল করে আর এই কটা মানুষ আপনারা বসে আছে নাকি? আপনাদের ঘুম লাগে রে তো? হ্যাঁ, রাত তো মাশাআল্লাহ অনেক হয়েছে, সব বাড়ি চলে যাওয়ার ইচ্ছা হচ্ছে নাকি? হ্যাঁ, এত বড় মজলিস দিয়ে জলসা দিয়ে আর যদি এই কটা মানুষ থাকেন তাহলে কি হবে?
সব বাজারে, তাহলে বাজারটা বা দিয়েছেন কেন? এত টাকা পয়সা খরচা করে আর এই যে মজলিসটা আয়োজন করেছেন, যদি সব বাজারে ঘুরবেন তাহলে মজলিস দেওয়ার দরকার ছিল না নাকি? হ্যাঁ, এই সব আমাদের নিয়ত। যাক, এতক্ষণ আলোচনা করছে পশ্চিম বাংলা